আজকে আমি বানাতে চলেছি আমের টক ঝাল আচার। এই ভিডিওটা যদিও অনেক দিন আগের, আচারটা রোদে শুকিয়ে পুরোপুরি ঠিকঠাক রেডি করতে একটু সময় লেগে গেল। আমগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 3 কেজি আম আছে, খোসা ছাড়াচ্ছি না। আর অবশ্যই আমের আঁটিটা যেন শক্ত হয়, তাহলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমটা যদি ভালো পোক্ত না হয়, আচারটা দীর্ঘদিন ভালো থাকার সম্ভাবনা কম। আম ভালোভাবে ধুয়ে নিয়ে কিন্তু মুছে নিয়েছি যেন জল না থাকে। আর এরকম চৌকো চৌকো বড় বড় করে কাটছি, কিন্তু শুকানোর পর এতটাও বড় থাকবে না। আর পুরোপুরি রোদে শুকিয়ে আচারটা বানাবো। রোদে শুকিয়ে আচারটা বানালেও 2 থেকে 3 বছর পর্যন্ত হামেশাই ভালো থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আমের লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি, আর লঙ্কা গুঁড়োও দিচ্ছি। লবণ হলুদের পরিমাণ মোটামুটি দিচ্ছি, পরে আবার লবণ অ্যাড করব, লঙ্কা গুঁড়োও অ্যাড করব। এখন আমে যতটুকু দরকার ততটুকু দিয়ে আমটা মাখছি। আমটা কিন্তু অনেকক্ষণ ধরে খুব ভালো করে মাখবো, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে মাখতে থাকবো, যতক্ষণ না আম থেকে জল ছাড়ছে। আর ভালো করে মাখতে মাখতে তোমাদের সঙ্গে আমি আরও কতগুলো কথা শেয়ার করে নিই। এই আম হাত দিয়ে মাখছি, এই লাস্ট মাখামাখি। আর কিন্তু কোনো মশলা টশলা মেশানোর সময় হাত ইউজ করব না। আর আমটা আমি কুলোয় ফেলে রোদে দিয়েছি। চাইলে তোমরা পাতলা কাপড় মেঝেতে বিছিয়ে তার উপরে পাতলা করে রোদে দিতে পারো। আজকে যেহেতু প্রচণ্ড রোদ আর রোদের ভীষণ তাপ, এই কুলোতেই দিয়েছি, তাই শুকিয়ে যাবে। আর যেদিন রোদের একটু তাপটা কম থাকে সেদিন মেঝেতে একটা কাপড় পেতে মেলে দেওয়া যেতেই পারে। তো এখানে আমি কয়েক রকম মশলা নিচ্ছি। প্রথমে নিয়েছি মৌরি 3 চামচ করে, প্রত্যেকটা মশলাই আমি 3 চামচ করে নিচ্ছি। সর্ষে 3 চামচ, এখানে সাদা সর্ষে কালো সর্ষে 2 রকম মিক্স করে নিয়েছি। মেথি 3 চামচ, ধনে 3 চামচ আর জিরে 3 চামচ নিয়েছি। 1 মুঠো দিয়েছি শুকনো লঙ্কা। গুঁড়ো লঙ্কা তো দিয়েছি, শুকনো লঙ্কা দিচ্ছি, পরে আরও গুঁড়ো লঙ্কা অ্যাড করব। তো এই মশলাগুলো রোদে দিয়ে একটু খড়খড়ে করে নিলাম, একটু শুকনো করে নিলাম, তারপরে আমি পাউডার বানিয়ে নিয়েছি। একদম মিহি পাউডার কিন্তু বানাইনি, একটু দানা দানা আছে, দানাগুলো একটু মোটা মোটা আছে। আর এই মশলার মধ্যে আরও খানিকটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। চাইলে তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডারও বেশ খানিকটা ইউজ করতে পারো, তাহলে বাজারের যে আমের আচারগুলো একদম লাল লাল কালার আসে না, সেই কালারটা আসবে। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, ঠান্ডা করে আচারের মধ্যে অ্যাড করব। প্রথমে মশলা, লবণ আর থেতো করা রসুন দিলাম, তারপর উপর থেকে আমগুলো দিয়ে দিলাম। আবার মশলা, লবণ, রসুন দেবো, এইভাবে লেয়ারিং করে করে দিতে থাকবো। আমটা কিন্তু খুব বেশি শুকাবো না, তাহলে আচারটা শক্ত থাকবে। আর তোমরা বলতেই পারো যে সমস্ত মশলা আমের সঙ্গে মিশিয়ে তারপরে তো কৌটোর মধ্যে ভরতে পারতে। আমি বলেছি না, আমের আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে গেলে আর হাত লাগানো যাবে না। আমটা শুধু হাত দিয়ে তুলে কৌটোর মধ্যে দিচ্ছি, এছাড়া কিন্তু কোনো মাখামাখির কাজ আর হাত দিয়ে করব না। তো লবণটা একটু চড়া দিতে হবে, আর রসুনটা দেবো প্রিজারভেটিভ হিসেবে। লবণ, রসুন এগুলো প্রিজারভেটিভের মতন কাজ করবে। আর তেল দিচ্ছি। এখানে আমি একটা ভুল করেছি, তো সমস্ত আম ভরার পরে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে একটা ভুল করেছি, আমটা কৌটোর মুখে মুখে ভরেছি, মুখে মুখে ভরা যাবে না। পরে আমি একটা বড় কৌটোর মধ্যে ঢেলে আমটা রোদে দেওয়ার পরে আবার এই কৌটোর মধ্যে ভরেছিলাম। তো দেখো আমটা রোদে দিয়ে শুকনো করার পরে কতটা পরিমাণ কমে গেছে, এতটা কমে যাবে। আর আমটা খুব নরম হয়ে গেছে, গলে গেছে। আর আম যেন তেলের মধ্যে ডুবে থাকে, তেলটা যেন আমের ঠিক এক টিপ উপরে থাকে। আর অনেকে আবার এই সমস্ত রোদে দেওয়া দেওয়ির ঝামেলা এড়ানোর জন্য রান্না করে আচারটা বানায়, কিন্তু এই রোদে বানানো আচারের টেস্ট একদমই আলাদা থাকে। এর টেস্টের সঙ্গে কড়াইতে রান্না করা আচারের টেস্টের পার্থক্য আছেই। তো মাঝে মধ্যে এরকম শুকনো খুন্তি দিয়ে এরকম নেড়ে চেড়ে দিয়েছি। আর কতগুলো টিপস ফলো করতে হবে, যেমন এর মধ্যে কোনো স্টিলের কিংবা অন্য কোনো ধাতব চামচ রেখে দিলে হবে না। চামচ দিয়ে আচারটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চামচটা বাইরে রাখবে, একমাত্র প্লাস্টিকের চামচই এর মধ্যে রাখা যেতে পারে। এরকম মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে আবার রোদে দিয়েছিলাম। আর যে চামচ দিয়ে তুলবে সেই চামচটা যেন শুকনো চামচ হয়, ভিজে চামচ না হয়। আর হাত দিয়ে আচার তুলবে না, কৌটোর ঢাকনাটা ভালো করে আটকে রাখবে। এই কটা টিপস ফলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি আচার 3 থেকে 4 বছরের মতন ভালো থাকবে, নষ্ট হবেই না। এই কৌটোটার মধ্যে যে আচার দেখছো, এটা গত বছরের আচার, এইটুকুই আছে। আর সবই খাওয়া হয়ে গেছে। গত বছর 5 কেজি আমের আচার করেছিলাম, তো এখন এইটুকুই পড়ে আছে। নষ্ট হওয়ার তো কোনো কথাই নেই। 3-4 বছর কি ভাই, বেশি করে বানালে 3-4 বছর যায়। এই আচার আমাদের 6 মাসও যাবে না, তার মধ্যে খাওয়া হয়ে যাবে। আর এই আচারের তেল দিয়ে মুড়ি মাখা খাই, যেটা খেতে ভীষণই ভালো লাগে। আচারের কৌটোটা খুললে যে একটা টক টক গন্ধ, তাতেই জিভে জল এসে যায়। তো একটুখানি তেল নিলাম, আর একটুখানি চানাচুর নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, শশা কুচি দেওয়া যেত, যেহেতু আমি এখন একা একা খাবো, আর কেউ খাবে না, তাই নিচের জন্য আর ইচ্ছা করলো না একটু কুচিয়ে নিতে পেঁয়াজ আর শশা। যাই হোক, আর আলু সিদ্ধ যখন খাই, আলু সিদ্ধ খেলে আলু মাখাতেও এই আচারের তেলটা দিই, খুব ভালো লাগে। আর আচার তো আলু সিদ্ধের সঙ্গে খেতেই পারি। আর দেখো আমটা কতটা গলেছে সেটা তোমাদেরকে দেখাই। আমের উপরের ওই ছিবড়াটা তো শক্ত থাকবে, ওটা চিবিয়ে চিবিয়ে খেতে হেভি মজা লাগে, ওটা তো আমার খুবই ভালো লাগে। দেখো খুব সুন্দরভাবে গলে গেছে।
ভালো করে চটকে চটকে আচারটা মুড়ির সঙ্গে মেখে একটু খেয়ে নিই। আমার আচার বানানোর পদ্ধতি এবং টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।